मेरो बाबा को नाम वोंग हो। My father's name is Wong. Very good. जाओ बस्नुहोस्। मेरो बहिनी का नाम हो बिनीता। इंग्लिशमा कसरी भन्छ? My sister's name is Binita and आज तिमी हर घर जानुहोस्, भोलि फेरि आउनुहोस्। জীবনে অনেক বিশ্বাসঘাতক দেখেছি, অনেক প্রতারক দেখেছি, অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী দেখেছি, কিন্তু বাস্তব জীবনে এত ভালো অভিনয় করে কখনো কাউকে এইভাবে মানুষ ঠকাতে দেখিনি। কেন এসেছো তুমি এখানে? আমাকে অপমান করতে? না, অভিনন্দন জানাতে। সুখের হোক, সুন্দর হোক, সার্থক হোক তোমার বিবাহিত জীবন। আর কিছু? তুমি এখন আসতে পারো। ইয়েস ইয়েস, অফকোর্স অফকোর্স, চলেই যাব। থাকতে আমি আসিনি, কিন্তু যাওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর চাই। কোন প্রশ্ন? আমি তোমাকে বিয়ে করিনি কেন? সেটা আমার নিজস্ব ব্যাপার, আমার নিজের ব্যাপার। বাহ, চমৎকার। একজন মানুষের ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলাটা তোমার নিজস্ব ব্যাপার, আমার জীবনটাকে শেষ করে দেওয়াটা তোমার নিজস্ব ব্যাপার, আমার মা বাবার স্বপ্নগুলোকে ভেঙে চুরমার করে দেওয়াটা তোমার নিজের ব্যাপার, তাই না? আর কত অপমান করবে জোজো? আর কত অপমান করবে? তোমাকে অপমান করতে আমি এখানে আসিনি, আর তুমি অন্যের স্ত্রী, তাই তোমাকে বেশি কিছু বলারও অধিকার আমার নেই। কিন্তু সেদিন অ্যাক্সিডেন্টের পর আমি যখন নার্সিংহোমের পেছনায় শুয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছি, তখন তুমি মহা আনন্দে নিজের বিয়েটা সেরে ফেললে। এ তোমার কেমন ভালোবাসা ছিল উত্তরা? আমি প্রত্যেক দিন তোমার খবর নিয়েছি, নাম বদলে তোমার অফিসে ফোন করেছি, নার্সিংহোমে ডাক্তারদের। ব্যাস, তাতেই তোমার সব কর্তব্য শেষ? যেমন তুমি তোমার আদরের বাচ্চাদের কয়েকটা উপহার পাঠিয়ে তোমার দায়িত্ব পালন করেছো, কিন্তু তাতে ওরা খুশি নয় উত্তরা। তাই আজ ওরা সব উপহার তোমাকে ফেরত দিতে এসেছে। হ্যাঁ প্রিয়াঙ্কা, সবাইকে নিয়ে এসো। প্রিয়াঙ্কা, শশী, তোরা তোদের আন্টির কাছে আসবি না? একটু আদর করবি না আমাকে? ও, তোরাও বুঝি তোদের আঙ্কেলের মতন আমায় ঘেন্না করিস?
বিশ্বাসঘাতক প্রতারক ভাবিস? তাই বুঝি উপহারগুলো ফেরত দিয়ে গেলি? 4 বছর পর আমাদের কথা মনে হলো তোমার না? আমার মা তোদের কলকাতায় গিয়ে অনেক খুঁজেছে সোনা, পাইনি। তারপর এতদিন পর জেনেছে তোদের আঙ্কেল তোদের ওখানেই রেখেছে। এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, কিন্তু তা বলে এভাবে ভুল বুঝে তোরা আমার কাছ থেকে চলে যাস না। আমার কাছে একটু আয়, আমার কথা শোন, আয় আমার কাছে আয়, এভাবে আমাকে ভুল বুঝিস না। আয় সোনা, আয়। বাইরে বেরিয়ে এলি কেন? আমার সামনে কাঁদতে পারছিলি না তাই? আমি বুঝতে পারছি না মা, আমি ঠিক করলাম না ভুল? জোজো তো কোনো অপরাধ করেনি। অপরাধ তো তুইও করিসনি মা, অপরাধ করেছি আমি। জানি না ঈশ্বর আমায় ক্ষমা করবেন কিনা। মিথ্যে বলেছি তো আমি। না মা, মিথ্যে কথাটা তো আমি তোমাকে বলতে বলেছিলাম। আমার এই পঙ্গু জীবনটা নিয়ে আমি ওর কাছে বোঝা হতে চাইনি, তাই তো আমি তোমায় বলেছিলাম ওকে জানিয়ে দিতে যে ওই অ্যাক্সিডেন্টে আমি মারা গেছি। কিন্তু সে কথা তো আমি বলতে পারিনি মা। যে মেয়ে আমার বেঁচে আছে, মা হয়ে আমি কি করে বলবো যে সে মারা গেছে? তাই তো আমি বলেছিলাম যে তোর বিয়ে হয়ে গেছে। আর তাই আকাশ তোকে আজ এত অপমান করতে পারলো। ভালোই হলো
হলো মা, ভালো হলো। আমার উপর ঘৃণা বিদ্বেষ নিয়ে জোজো অন্য কোনো মেয়েকে বিয়ে করবে, সুখী হবে মা। ভেরি ব্যাড উত্তরা, ভেরি ব্যাড। ভেরি ব্যাড। এইভাবে তুমি আমাকে ঠকালে। তুমি বলছো অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, তাহলে কি তুমি সুখী হবে, আমি সুখী হব না? সকালেই আমার সন্দেহ হয়েছিল, বারবার মনে হচ্ছিল কেন তুমি তোমার আদরের বাচ্চাগুলোর কাছে উঠে গেলে না। আর সেই সন্দেহটাকে যাচাই করার জন্য আজ আমি এখানে রয়ে গেলাম। আমাকে ক্ষমা করো উত্তরা, আমি না জেনে না বুঝে তোমাকে অনেক অপমান করেছি। আই এম সরি মাই সানশাইন গার্ল, আই এম সরি। তুমি কেন এখানে এলে জোজো? তুমি কেন এখানে এলে? আমি আমি যে পঙ্গু। ওই অ্যাক্সিডেন্টে যদি আমি পঙ্গু হয়ে যেতাম, তাহলে কি তুমি আমাকে ছেড়ে চলে যেতে? না জোজো, এরকম কথা বলো না। ঈশ্বরের অনেক কৃপা, উনি তোমার কোনো ক্ষতি করেননি। উত্তরা, উত্তরা, আজকের দিনে কত মানুষ নকল পা লাগিয়ে সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে, আর তুমি চার বছর ধরে নিজেও কষ্ট পেয়েছো।